আর এস রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম, কুয়েত প্রবাসী। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটি, সবাইকে জানাই আর এস রফিকুল ব্লগের পক্ষ থেকে স্বাগতম। যদি আপনাদের প্রয়োজন মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চলুন মেন প্রসঙ্গে চলে যাই। আপনাদের প্রশ্নের জবাব দিতে চলে আসলাম আজকে। এক ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ অ্যাম্বাসি খোলার দিনগুলো বলার জন্য। মেন কথা হলো কি, আপনার ভাইকে আমি প্রশ্নের উত্তরটি কমেন্টেও দিয়ে দিলাম, এমনকি আপনাদের অবগতির জন্য কিন্তু আমি আসলে আবারও এই ভিডিওটি করা। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ অ্যাম্বাসি চালু কিন্তু প্রতিদিনই থাকে, তবে সরকারি ছুটি, বাংলাদেশের যে সরকারি ছুটি, এমনকি যে কুয়েতে যে সরকারি ছুটিগুলো আছে, এছাড়া প্রতিদিনই কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসি চালু থাকবে। যেমন গতকাল 25শে ডিসেম্বর গেল, ওদিন কিন্তু খ্রিস্টানদের একটি উৎসব ছিল, যেটি হলো বড়দিন হিসাবে কিন্তু তারা কিন্তু গতকাল বাংলাদেশের অ্যাম্বাসি কিন্তু অফ ছিল। 25শে ডিসেম্বর বাংলাদেশ অ্যাম্বাসি অফ ছিল, এটি ছিল বাংলাদেশের সরকারি ছুটি। এছাড়াও আপনার কিছুদিন আগে কুয়েতের আমির কিন্তু মারা গেছিল, আপনারা জানেন সবাই, যে কুয়েতের আমির মারা যাওয়াতে কিন্তু আমরা বাংলাদেশ অ্যাম্বাসি কিন্তু 3 দিনের শোক কিন্তু প্রকাশ করেছে, যে কুয়েত কিন্তু 3 দিনের শোক প্রকাশ করেছে। এছাড়া এর সাথে সাথে বাংলাদেশ অ্যাম্বাসি কিন্তু 3 দিনের শোক প্রকাশ করার কারণে কিন্তু 3 দিন কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসি অফ ছিল। এরকমভাবে মনে করেন আপনার যেমন ঈদের দিন বা বিশেষ দিনগুলোতে ছাড়া আপনার সাধারণ যেই সব ডেগুলো আছে বা দিনগুলো আছে, ওগুলোতে আপনার সবসময় কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসি খোলা থাকে। আর যদি আপনার একটু জেনে থাকবেন, যদি বাংলাদেশ অ্যাম্বাসি কোনো কারণবশত যদি তারা যদি মানে অফ করে থাকে বা বন্ধ দিয়ে থাকে বা তাদের কার্যক্রম অফ করে থাকে, তাহলে আপনাদের কিন্তু তারা কিন্তু আসলে জানিয়ে দেয়, সবাইকে অবগতি করে দেয়। তো আবার যদি আমরা এরকম কখনো সংবাদ পাই যেদিন আপনার বন্ধ থাকবে, আমরা চেষ্টা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো এইসব কারণেই কিন্তু আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারেন, আমাদের পেজের সঙ্গে থাকতে পারেন, এমনকি ইউটিউব চ্যানেল সঙ্গে থাকতে পারেন কিন্তু আপনারা। তো আরেকটা বিষয় করেছিল, আরেক ভাই প্রশ্ন করেছিল আমাকে, যে আসলে বাংলাদেশে যারা আমরা বাংলাদেশ থেকে কুয়েতের মধ্যে অবস্থান করছি বা বিভিন্ন প্রবাসে অবস্থান করছি, তারা মানে আসলে অনেক দিন যাবত অনেকেই অবস্থান করছে। এরকমও দেখা হয়েছে আমার, যে 30 বছর হয়ে গেছে আপনার বা কুয়েতের মধ্যে কিন্তু অবস্থান করছে, এরকম লোকের সাথে আমার দেখা হয়েছে। কিন্তু তারা কিন্তু আসলে এনআইডি কার্ড, যেটা হলো ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড যেটা বলি আমরা, বা স্মার্ট কার্ড, এই কার্ডটি কিন্তু এখনও অনেকেই নিতে পারেনি। কারণ তার প্রবাসে থাকার কারণে যে সময়টা আসলে ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন, বা দেশে যায়, ছুটিতে যায় বা সফরে যায় যে সময়, তারা কিন্তু ওই সময়টা হয়তো অনেক সময় তারা এনআইডি কার্ড করতে পারে না বা করে নাই। বা যারা অনেকে অনেক দিন যাবত, প্রায় 4 বছর, 5 বছর বা 6 বছর যাবত একসাথে, বা 8 বছর যাবত একসাথে কিন্তু কুয়েতে রয়েছে বা প্রবাসে রয়েছে, তারা কিন্তু অনেকেই এনআইডি কার্ড কিন্তু আসলে সংগ্রহ করতে পারেনি কিন্তু, বা স্মার্ট কার্ড কিন্তু অনেকে সংগ্রহ করতে পারে না। তাহলে আসলে এটা কীভাবে সংগ্রহ করা যায়, বা এখনও পর্যন্ত আমাদের অ্যাম্বাসি থেকে বা বাংলাদেশ সরকার থেকে কিন্তু আসলে আমাদের জন্য কি কখনো ইগুলো দেওয়া আছে কিনা বা দিবে কিনা, বা কবে নাগাদ দিতে পারে, এই সম্পর্কে আমি অ্যাম্বাসিতে গিয়েছিলাম এবং তাদের সাথে কথা বলেছিলাম। অ্যাম্বাসিতে কর্মরত যে সদস্যরা আছে, তাদের সাথে কিন্তু আসলে আমি কথা বলেছিলাম। তারা কিন্তু আমাকে জানিয়েছে এটাই, যে এখন পর্যন্ত আসলে দিবেন এখন এই এনআইডি কার্ড, যারা প্রবাসে আছে তাদেরকে এখন এনআইডি কার্ড দেওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ সামনে নির্বাচন গেলে আসলে বলা যাবে যে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডটা আসলে কি আমাদের জন্য কতটুকু জলদি আমরা পেতে পারি বা কত তাড়াতাড়ি আমরা পেতে পারি, নির্বাচন গেলে হয়তো বলা যাবে। তবে একটা জিনিস হলো, বাংলাদেশ সরকার কিন্তু এর আগে কিন্তু বলেছিল কিছু প্রবাসীদের বা কিছু দেশের প্রবাসীদের কিন্তু এনআইডি কার্ড কিন্তু দেওয়া হবে। তার মধ্যে কিন্তু একটি দেশ রয়েছে আপনার কুয়েত। কুয়েতের যারা প্রবাসীরা আছে তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে এনআইডি কার্ড কিন্তু আসলে দিবে, বা প্রক্রিয়া কিন্তু তারা চালুও করেছিল। তারপর কিন্তু আসলে সরকারের থেকে তেমন কোনো উদ্যোগ কিন্তু দেখা যায়নি। তবে এতটুকু বলা যায় যে আপনার যে নির্বাচন গেলে হয়তো বা তারা একটু আশ্বাস দিয়েছে, নির্বাচন গেলে হয়তো বা আমাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র যেটা আমরা বলি আর কি, এটা আসলে আমরা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাও আমরা কুয়েত থেকে পেতে পারি, আমাদের বাংলাদেশে যাওয়ার কোনো দরকার নেই।
এরকমটা মেবি আমরা আসলে নির্বাচনের পরপর আমরা হয়তো বা এরকম এনআইডি কার্ড পেতে পারি বলে মনে করছি আমরা। এখনও পর্যন্ত আমি আবারও বলছি, এখনও পর্যন্ত কাউকে এনআইডি কার্ড কুয়েত থেকে দেওয়া হয়নি, এমনকি কাউকে এখন দেওয়া হবে না, বা এখন পর্যন্ত তেমন কোনো কার্যক্রম কিন্তু তারা চালু করে নেই এনআইডি কার্ডের জন্য বা স্মার্ট কার্ডের জন্য। সো আপনারা এতটুকু মাথায় রাখবেন যে হয়তো বা নির্বাচন গেলে যদি এনআইডি কার্ড দেয়, তাদের সাথে আমার কথা হয়েছে, যদি এরকম এনআইডি কার্ড নিয়ে তাদের কোনো কার্যক্রম চালু করে অবশ্যই সে আমাকে জানাবে, বা আমরা হয়তো বা ইতে যাব, অ্যাম্বাসিতে যাব, অ্যাম্বাসিতে যে খোঁজ খবর নিব, যদি আমরা দেখি হ্যাঁ চালু করেছে বা কবে নাগাদ করতে পারে, নির্বাচনের পর আমরা আবার যাব, তাদের সাথে কথা বলবো, যদি হয় তাহলে আমরা জানিয়ে দেব। তো আপনার যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু শেয়ার করে দিবেন, আর বিশেষ করে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো এমনকি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আপনার সামনে আমি রফিকুল কিন্তু হাজির হব। কুয়েতের যত আপডেট নিউজ নিয়ে কিন্তু আপনার সামনে কিন্তু আমি হাজির হব। তাই যদি আপনাদের উপকার মনে হয় যে উপকৃত হবেন আপনারা, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন, ফেসবুক পেজটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি। আমি রফিকুল ইসলাম কুয়েত থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।